দেখো আমরা আগে কনফিগার করা রাউটার নিতাম না এটা থেকে, কিন্তু আমরা এখন কনফিগার করা রাউটার নিব না, আমরা নিজেরাই কনফিগ করব। ঠিক আছে, কনফিগার আমরা কি করব, নিজেরাই করব। ঠিক আছে, দেখো কনফিগার ছাড়া যে রাউটারটা সেটা হচ্ছে এটা, বুঝছো? কনফিগার ছাড়া যেটা সেটা কোথায়, এই যে কর্নারে, আর যেটা কনফিগার করা সেটা এখানে। ঠিক আছে, দেখো আমি আজকে এইটা নিব, নেওয়ার পর কি করব, দেখো আমি একটা রাউটার নিলাম, কয়টা নেব, দুইটা নেব, ঠিক না? এখন দেখো ভিতরে যাওয়ার পর হচ্ছে দেখো এখানে একটা সুইচ অন আছে না, সুইচটাকে তুমি অফ করে দিবা, দিছো? এবার হচ্ছে যে WIC2T যেটা আছে ওইখানে টিক দিয়ে তারপর এই সার্কিটটা ধরে এখানে বসাই দিব। ঠিক আছে, তারপর হচ্ছে অন করে দিব, শেষ। তার মানে প্রথম রাউটারটা কনফিগার হয়ে গেছে। তারপর হচ্ছে দ্বিতীয়টা দেখো, তারপর হচ্ছে সেম কাজ করবা, অফ করে দিয়ে এই দ্বিতীয়তে যাওয়ার পর তারপর হচ্ছে এটা এখানে দিয়ে দিবা। ঠিক আছে, শেষ। এখন দেখো, হ্যাঁ অন করি নেই, আচ্ছা এই যে অন করতে হবে, অন না করলে কিন্তু আবার হবে না, বুঝছো? দেখো এখন আমি তার দেই, দেখো ওই রাউটারের মতো হয়ে গেছে না? আচ্ছা আমি যদি সিম্পল রাউটার নেই, দেখো যদি আমি কনফিগার না করি, দেখো কি হয়, শুধু তারটা কি কর কাটা কাটা হবে, ওই যে ওই মনে হওয়ার কথা যে ওইটা হবে না, দেখছো? হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে, কনফিগার করতে হবে। দেখো এখন দেখো এই দিক থেকে আমি নিলাম কি সুইচ নেই একটা, ঠিক না? সুইচ নিলাম, তারপর হচ্ছে দাঁড়াও আজকে একটু অন্য, এদিকে একটা সার্ভার নিলাম, ঠিক আছে, এটা সার্ভার পিসি। ঠিক আছে, এদিকে সার্ভার নিলাম আর এদিকে হচ্ছে পিসি নিব। দেখো কেবলগুলো কি কেবল নিব? কেবলগুলো হচ্ছে তুমি ওই যে অটোমেটিকলি নিতে পারো, আবার রাউটার টু সুইচ কি এই কেবল, স্ট্যাটিক কেবল আছে তোমার, হচ্ছে এই যে এখানে বিভিন্ন কেবল আছে, দেখো কনসোল কেবল আছে, তারপর হচ্ছে স্ট্যাটিক কেবল আছে, ক্রস কেবল আছে, সিরিয়াল কেবল আছে। সিরিয়াল কেবল কখন দিবা, রাউটার টু রাউটার দিবা, বুঝছো? এখন দেখো আমি এটা কি চাচ্ছি, যে আজকে আমরা করবো হচ্ছে EIGRP। EIGRPর মিনিং হচ্ছে যে ইনহ্যান্স, তারপর হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, ইনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এটা হচ্ছে EIGRP। এখন দেখো আমি এইখান থেকে নিচ পর্যন্ত এটা পুরোটাই কনফিগার করা লাগে না, আমি পুরোটা কনফিগার করব না, আমি জাস্ট এখানে একটা আইপি বসাই দিব, পুরো কাজ হয়ে যাবে। কনফিগে যাবা, আমার এদিকে কি ফার্স্ট ইথারনেট না নিচে, ফার্স্ট ইথারনেট 0/0 তে টিক দিব। ঠিক আছে, এবার হচ্ছে তুমি অন চিহ্নতে ক্লিক করার পর এই আবার যাই, দেখো এই দিকে আমি কি আইপি দিব, কত 10.1, ঠিক না? তারপর এইদিকে দিব হচ্ছে তোমার 20.1, আর এইদিকে দিব হচ্ছে কত 30.1, ঠিক না? এখন দেখো এইখানে যাব, আমি গিয়ে কনফিগারে যাইতে হবে, কনফিগ। এখন আমি চাচ্ছি যে আমি এতগুলা কাজ যে কিছু করব না, জাস্ট আমি এখানে আইপিটা বসাই দিব, পুরো কাজটা হয়ে যাবে। তাহলে আমি কি দিব, কনফিগে গিয়ে তারপর হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 তে যাওয়ার পর এই অন চিহ্নটা টিক আমরা কিছুক্ষণ আগে দিছি, এটা টিক দিতে হবে। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, তার মানে আমার ওইদিকে কোন আইপিটা আছে, 192.168.10.1, তাই না? এখন যদি আমি সাবনেট মাস্কে ক্লিক করি তাহলে নিয়ে নিবে। ঠিক আছে, দেখো হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, সহজ না? তারপর হচ্ছে এটাতে আমি কি করব, 30.1 দিব। কনফিগে গিয়ে ফার্স্ট ইথারনেট কত আছে আগে দেখবা, 0 যদি 0 থাকে, 1 থাকলে 1ও আছে, তো এই যে 0 আছে, দেখো এখানে হচ্ছে 0 1ও আছে, কিন্তু এই যে আমাদের 0 দরকার, তাই না? তাহলে আবার 1 ক্লিক করে তারপর হচ্ছে কি 192.168.30.1, ঠিক না? চলে আসবে। ঠিক আছে, আগে যদি আমি আইপিটা দেখে অন দিই তাহলে হবে, আগে অন দিও, আচ্ছা তবুও চেষ্টা করি যদি হয়। তারপর হচ্ছে কি, আমি যদি এটা যদি সিরিয়াল দেই তাহলে এইদিকে হবে, ঠিক আছে, 20.1 20.2, তাই না? 20.2, তাই না? এখন দেখো যে
ওইদিকে ওইখানে করলেও হবে, আমি কিন্তু কিছুক্ষণ আগে ট্রাই করছি বাট কাজটা হচ্ছে না, বুঝছো? দেখো সিরিয়াল দিলে কিন্তু হবে, কিন্তু আমি মেসেজ দিচ্ছি বারবার ফেল হচ্ছে, এই জন্য কাজ টিউটোরিয়াল মানে দীর্ঘ হবে, এই জন্য আমি আর করতেছি না, বুঝছো? আমরা সিএলআই মোডে গিয়ে করি। তুমি কিন্তু এখানে সিরিয়াল দিয়ে যদি দাও এটাও কিন্তু কনফিগার হয়ে যাবে, বুঝছো? এটা আমরা দিব না এখন, তোমরা নিজেরাই ট্রাই করবে, ঠিক আছে? পারবা না নিজেরা? তারপর আমি গেলাম সিএলআই এ গিয়ে, তারপর হচ্ছে আমি কনফিগ ইপে আছি না এখন, এক্সিট দিয়ে বাইরে হইতে হবে, এক্সিট দিয়ে বাইরে হইতে হবে। এবার হচ্ছে ইন্টারফেস সিরিয়াল হবে না, সিরিয়াল কত 0/0/0, এবার কি আইপি অ্যাড্রেস কত 192 পরে 168 কত 20.1, তারপর হচ্ছে 255.255.0। এবার হচ্ছে ক্লক রেট না, ক্লক রেট 1200 দেই, হ্যাঁ যে কোনো একটা দিব। তারপর হচ্ছে নো শাটডাউন, ঠিক আছে? এদিকে শেষ। তারপর হচ্ছে আমি এইদিকে যাব, এটা না সিএলআই এ গিয়ে দেখছো কনফিগ ইফে গেছে, কেন জানো? ওই যে আমরা ওয়ান ক্লিক করছি যে এক্সিট, তারপর হচ্ছে ইন্টারফেস সিরিয়াল কত 0/0/0, হ্যাঁ 0, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস কত দেওয়া যায় 192.168 কত 20.2, 55.255.200, তাই না? নো শাটডাউন, কাজ শেষ। দেখো হয়ে গেছে না, অনেক সহজে হলো না? তারপরে এবার কি আমি পিসির মধ্যে গিয়ে এদিকে এই লাইনে কত আছে 10.192.168 10.2 না, আচ্ছা 1 দিয়ে আগে আমরা কপি করে নেই, তারপর হচ্ছে এটা 2 দেই, হ্যাঁ দেখো, তারপর হচ্ছে paste 1, তারপর হচ্ছে এটা 3, দেখছো ভুল হয়েছে, ভুল হইলে তো কখনোই নিবে না, অলরেডি লেখা আছে ইতিমধ্যে এটা আছে, হ্যাঁ ওইটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, এটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না। আমার ক্ষেত্রে এফসি এর দেখবেন স্যার আমার ক্ষেত্রে এটা করে দিতে হইব, এটা থেকে ধরে দেন হাত না নিতে আমরা তো মাঝে টাকা করি ইউসুফের জন্য না। তারপর হচ্ছে দেখো এই লাইটটা আমার কত, এটা হচ্ছে 30 না, 30 ডট কত 2, তারপর হচ্ছে কম আছে গেটওয়ে কি দিতে পারি 1 30.1, ঠিক না? এটা সার্ভার পিসি, যে সার্ভার পিসি এই দেখো, ঠিক না? দেখছো, নামে সার্ভার দেখো এখন হচ্ছে যে আমি যদি এইখান থেকে এখানে মেসেজ দেই তাহলে যাবে, ঠিক না? যাবে, কিন্তু এইদিকে যাবে না, কেন যাবে না? ও রাস্তা চিনতেছে না, ঠিক না? যে কোনো একটা কি রাউটিং করে দিতে হবে। আমরা কি কি শিখছি অলরেডি? স্ট্যাটিক, তারপর হচ্ছে ডিফল্ট, রিপ, 3টা শিখছি না? অনেক দিনে 3টা শিখছি। এবার আমরা দেখো এখানে হচ্ছে রাউটারে গিয়ে এবার কি লিখতে হবে, দেখো এক্সিট দিয়ে বাইরে হতে হবে না? আমরা এখন কি রাউটিং করব? ডিফল্ট EIGRP লিখতে হবে, রাউটার ই যদি চাপ দাও, অথবা EIGRP লিখতে পারো, EIGRP, তারপর হচ্ছে যদি প্রশ্নবোধক চিহ্ন দাও তাহলে দেখবা যে 1 থেকে কত পর্যন্ত ইউজ করতে পারবা তুমি, 65535 এত পর্যন্ত তুমি ইউজ করতে পারবা। আমরা 2 ইউজ করি, ঠিক আছে? না 1 2 যেটা ইচ্ছা তোমার, এর ভিতরে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? এন্টার, ঠিক আছে? এবার লিখবা যে হচ্ছে, তারপর হচ্ছে লিখবা নেটওয়ার্ক। আমরা কি করছিলাম সেম আগেরটার মতোই, ঠিক আছে? এবার বাসনের জায়গা 2 দিছি, এই জায়গা ডিপি আর ডিপিসি সেম নেটওয়ার্ক লিখবা। এখন নেটওয়ার্ক কোনগুলা নেটওয়ার্ক, আগে আমরা নন নেটওয়ার্ক গুলা দিছিলাম না, সেম এখন নন নেটওয়ার্ক দিতে হবে। নন নেটওয়ার্ক এটার জন্য কোনটা, এই যে 10.1 আর 20.1, আর এটার জন্য 20.2 30.1। এখন দেখো আমি নন নেটওয়ার্ক গুলো দেখাই দিব, কত কত 192.168 10.1। এখন আমরা আগে লিখতাম সাবনেট মাস্ক, কি লিখতাম? এখন হচ্ছে ওয়ালক্যাট মাস্ক। ওয়ালক্যাট মাস্ক কি, যে সাবনেট মাস্কের উল্টাটা। তার মানে আমরা সাবনেট মাস্ক কত লিখতাম,
যে 255 ক্লাস সি এর ক্ষেত্রে বলতেছি 255.255.255 ডট কত 0, কিন্তু ওয়ালকাট মাস্ক এর উল্টাটা হবে, তার মানে 0.0.0.200, বুঝছো কি? দেখো আমরা আগে কি লিখতাম, আচ্ছা, বুঝি না উপরে। আগে কি লিখতাম, এই যে 255.255.255.0, এখন লিখতে হবে, এটা কিন্তু লেখা যাবে না, তার মানে যে জায়গায় 255 আছে সেই জায়গায় হবে 0, আর যে জায়গায় 0 আছে সেই জায়গায় হবে 255। ক্লিয়ার হইছো? ইনশাআল্লাহ। তাহলে কি লিখবো আমি? 255 জায়গায় 0 আর 0 হ্যাঁ 255 হ্যাঁ, কেমনে এটা। বুঝতে যায় তো সবার? তাহলে এখন লিখবো 0.0.0. 255 ওয়ালকেট মার্কস বলা হয় না? হ্যাঁ, এটাকে ওয়ালক্যাট Wildcat মাস্ক mask। বলা হয়। শেষ, এইটুকুই কাজ। তারপর সে রাউটার 2 তে যাই আমি, যাওয়ার পর আবার সেম কাজ করে দেই, এক্সিট দিয়ে বাইরে হবো। তারপর হচ্ছে কি লিখবো, রাউটার EIGRP ভার্সন কত দিব, আর EIGRP কত দিব, 2 দিব। এবার কি দিব, নেটওয়ার্ক, ঠিক না? কোন নেটওয়ার্কগুলো দিব, নোন নেটওয়ার্ক, এটার জন্য নোন নেটওয়ার্ক কত বলো তো, 20.2 একটা, ঠিক না? আচ্ছা ভাই, ওটাতে একটা ওইখানে তো কম করছে। একটা দেখাই দিয়েছি, আচ্ছা দেখাই দিচ্ছে আরেকটা। তারপর হচ্ছে ওয়ালকাট মাস্ক কত 0.0.0.255, এন্টার। আরেকটা বাকি আছে না? জি। তাহলে আমি আরো কি দিয়ে, তারপর হচ্ছে এটা কেমনে নেন পরেরটা? ওই যে উপর নিচ, এরো চিহ্ন উপর নিচ করবা। তারপর দেখো কত এটা, 30.1 30 ডট কত, এটা হচ্ছে 1, ঠিক না? এন্টার। দেখো কাজ হয়ে গেছে। আর এইদিকে আমরা একটা দেই নেই, কোনটা দেই নেই, 20.1 দেই নেই, ঠিক না? তাহলে এখানে 20 করে দেই, 20.1, সরি কি হলো, হয়েছে, মানে তো লাগে বুঝছি। ভুল হয়েছে মনে হচ্ছে, 192.168 20.10.0 হয়ে গেছে। কই গেছিল তো, এটা তো প্রথম ইঙ্গিত দিয়ে হ্যাঁ, দেখো এখন তাহলে আমি যদি মেসেজ দেই তাহলে দেখো যাবে। প্রথমবার দেয় নাকি? প্রথমবার ওই সফটওয়্যার না, আমরা সফটওয়্যারে কাজ করতেছি না, দেখো সার্ভার থেকে যে কোনো পিসিতে দিতে পারবো, ওটা অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ হইতে গেলে ফার্স্ট এই মেসেজটা দিলে সে বুঝতে পারে। কেবল লাগা নাকি মূলত ভাই এটা